হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেরালার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ইমরানা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেরি না করে ভিডিওটি স্টার্ট করি। প্রত্যেকটা মেয়েই চায় নিজের ঘরটাকে একটু সুন্দর করে পরিপাটি করে রাখার জন্য, কিন্তু আমি তার পারি না। আমিও সেটাই চাই, কিন্তু আমি চাইলেও পারি না। কারণ এটা হচ্ছে আমার এই ছোট্ট পুচকি মেয়েটা। আমার এই মেয়েটাকে দেখতে পাচ্ছেন, অনেকটা দুষ্ট। যে একটু একটু করে বড় হচ্ছে আর দুষ্টমিটা অনেকটাই বেড়ে যাচ্ছে। কি করবো বলুন, একা হাতে সবকিছু সামলানো একদম আমি কেমন যেন না মাঝে মধ্যে একদম হাঁফিয়ে যাই। কি করবো বলুন, আমি ওয়ার্ড্রোবের মধ্যে কাপড় ছাপ করে রাখতে পারি না। কারণ হচ্ছে, ও কি করে, আমি যেই মতো ছাপ করে এখানে রেখে যাব, ও পিছ থেকে এসে কাপড়গুলোকে নিয়ে নামিয়ে সারা ঘর ছিঁড়ে ছিটকে রেখে তারপর ও চলে যাবে। যেই মাত্র ও গুছানো গোছানো কেমন যেন একটু বেশ ভালো পায় না। ও যেই মাত্র দেখবে একটা কাজ গুছিয়ে রেখেছি, ও আসবে, ওটাকে এলোমেলো করে চলে যাবে। কি করবো বলুন, বাচ্চা মানুষ, কিছু একটা বলতেও পারি না। তো কিছু একটা ধমক দিল, ও একদম কান্নাকাটা শুরু করে দেয়। কি আর বলবো, যেন কি আর বলবো, এত কান্না, তার আর দেখার জন্য লুকি নেই। তো সেই জন্য আমি কি করি, আমার জিনিসপত্র সেরকম গুছিয়ে গাছিয়ে রাখতে পারি না। আমি ওইভাবেই থাকি। তো যতদিন না পর্যন্ত আমার মেয়েটা বুঝবে, বা আমার মেয়েটা বড় হচ্ছে, নিজের থেকে যখন বুঝবে যে না, এই কাজটা সুন্দর করে গুছিয়ে রেখেছে আম্মা, তো আমি এটাকে নষ্ট করবো না, তখন যদি আমার ঘরটা একটু পরিপাটি মানুষের মতো থাকে। এ দেখতে পাচ্ছি যে আমি ওখানে ভিডিও বানাচ্ছি, আর আমার মেয়ে কি করছে জানেন, ও বারবার ক্যামেরার সামনে গিয়ে ক্যামেরাটাকে এমন এমন করে ঘোরাচ্ছে। কারণ আমি যে ভিডিও বানাচ্ছি, ও ক্যামেরাটা বারবার ফেলে দিচ্ছে, আমি বারবার যাচ্ছি, দিয়ে তারপর ক্যামেরাটাকে ঠিক করে আসছি। তো ও দুষ্টুমি করছে। এর মধ্যে ওর বাবা এসে গেছে, ওর বাবার কাছে আমি বাবাকে পাঠিয়ে দিলাম, দিয়ে তারপর আমি এখানে কাজ শুরু করে দিলাম। ও দেখতে পাচ্ছে ওর বাবার ওখান থেকে আবার চলে আসছে আমার এখানে। তার মানে ওর গুছানো কাজ একদম ভালো লাগে না। ও ঘর দুয়ার পরিষ্কার রাখবে, সেটাই ওর কাছে ভালো। তো যাই হোক, এখানে আমি অর্ডার নিচ্ছি, সমস্ত আমি আহ পরিষ্কার করে নিয়েছি। তারপর কাপড় চোপড় ছাপ করে তারপর জায়গা দিলে জায়গায় রেখে দিচ্ছি। আরেকটা কাজ করেছি আমি, অর্ডার নিচে ওই আমার বাড়িতে কিছু ওই কি ছিল, কি বলে ওটাকে, হ্যাঁ টাইলস। ও টাইলস গুলোকে আমি নিচে নিচে দিয়েছি, একটু উঁচু করে দিয়েছি, যাতে করে আমার মেয়েটা একটু কাপড় পরা কাপড়গুলো নামাতে না পারে। নিচের 2 থাকে তো আমি কাপড় রাখতে পারি না, ও একদম ফেলে দেয়। তো সেই জন্য আমি একটু উঁচু করে দিয়েছি, দেখি এবার সরাতে পারি কিনা। তো যাই হোক, আমার এই যে দেখতে পাচ্ছেন, বাকি এই কাপড়গুলো আমার মনুর পুরোনো কাপড়, খুব একটা ব্যবহার করা হয় না, কিছুটা ছোট হয়ে গেছে, কিছুটা পুরানো হয়ে গেছে। তো সেই জন্য আমি ওগুলো আলাদা করে একটা ব্যাগের মধ্যে ভরে রেখে দিলাম। যখন সময় আসবে, ওটা যদি পড়তে পড়বে, না পড়ে তো এমনিতে থেকে যাবে। আর বাকিগুলোকে আমি ওয়ার্ড্রোবে রেখে দিলাম। তো আমার কাপড়গুলো ইয়ে করা শেষ, গুছানো গাছানো শেষ। আর এদিকে আমার মেয়ে দেখতে পাচ্ছেন, বাইরে এক আন্টি দেখতে পাচ্ছেন, ওদের সাথে কথা বলছে, বাচ্চাদের সাথে। তো আমি সবকিছু সমস্ত কাজ শেষ করে এখন আসলাম ফ্যানটাকে পরিষ্কার করতে। অনেকদিন হয়ে গেছে আমার ফ্যান পরিষ্কার করা হয় না। আজ করব, কাল করব, এ আর হচ্ছে না। তো ভাবলাম আজ যখন ওয়ার্ড্রোবটা আমি পরিষ্কার করে নিলাম, তার সাথে আমি ফ্যানটা একটু পরিষ্কার করে নিই। তো সেই জন্য ফ্যানটা পরিষ্কার করতে চলে এসেছি। ফ্যান পরিষ্কার করার সময় সবসময় একটা কথা মাথায় রাখবেন, ভিজা কাপড়ে কখনোই ফ্যান পরিষ্কার করতে যাবেন না। কারণ খুব তাড়াতাড়ি ফ্যানে কালার নষ্ট হয়ে যায়, যে ভুলটা আমি করেছি। তো সেই ভুলটা আপনারা করতে যাবেন না। তো আমার ফ্যানটার বয়স 3 বছর, কিন্তু আমার ফ্যানের কালারটা একদম চলে গেছে। চলে গেছে মানে কি, খানিকটা চলে গেছে। এর কারণ হলো, আমি যখনই ফ্যান পরিষ্কার করতাম তখনই আমি ভিজা কাপড়ে ফ্যানটাকে পরিষ্কার করতাম। তো যার ফলে ওর ফ্যানের কালারটা একদম ড্যামেজ হয়ে গেছে। তো এই ভুলটা আপনারা যেন কখনোই না করেন। তো যাই হোক, আমার ফ্যানটা পরিষ্কার করা শেষ। আর আমার মেয়ে দেখছেন আমার সামনে এসে বসে আছে, আর আমি খিড়কির রড গুলোকে পরিষ্কার করে দিচ্ছি। তো অনেকটাই ধোঁয়া জমে গেছে কেন, তো সামনে যেহেতু ঈদ, তাই ভাবলাম ঘরটা একটু টুকটাক করে গুছিয়ে নিই। কাজ করতে ইচ্ছে করছে না, কারণ আমি ঈদের পরে বাড়িতে যাচ্ছি। তো ভাবলাম সামনে যখন ঈদ, তো খুব একটা কাজ করবো না, টুকটাক কাজ একটু পরিষ্কার করে নিই। কারণ আমি যখন বাড়িতে যাব, তখন এসব এসে দেখবো একদম পুরো ধুলো দিয়ে ঘরটাকে ভরে আছে।
সেই কথাটা ভাবলে করতে ইচ্ছে করে না। এখন আমি আবার সুন্দর করে পরিষ্কার করবো চকচকে করে, আবার বাড়ি থেকে এসে আমাকে আবার করতে হবে। তো একই কাজ আমাকে বারবার করতে হচ্ছে। তো সেই জন্য ভাবছি টুকটাক একটু করবো, আর বাকি একটা কাজও করবো না। তো বাড়ি থেকে ফিরে এসে তারপর ঘরটাকে একদম নিজের মতো করে সাজিয়ে নেবো। তো সেই আর কি। তো ফ্যানটাকে মুছে নেওয়া হয়ে গেছে আমার, এখানে খিড়কিটা মোছা হয়ে গেল। তো এখন আমি বিছানাটাকেও তার সাথে ঝাড় দিয়ে একদম পরিপাটি। তো ঘরটা একটু মোটামুটি গুছানো হয়ে গেছে। এখন আমি মেয়েকে তেল লাগাবো, তেল ম্যাসাজ করব, তারপর ওকে স্নান করাবো, গোসল করিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন বাজে বিকেল 7:30। শোনো 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 শোনো, তো আমি রান্নাতে চলে আসছি এখানে। তো আমার এই যে কাপড় চোপড় নিয়ে আসা হয়ে গেছে। আর এই যে সকালবেলা দেখেছেন এই কাপড়গুলো আমি ঝাপ করেছি, আমি দেখেন কাপড়ের অবস্থা এই যে শুরু করে দিচ্ছি কঠোপ। তো আমার এই যে পাকঘরে দেখেন এখানে বাসন ধোয়ার বাকি, আর এখানে বুট বসিয়ে দিয়েছি। আর এই মেয়ের খাবার নিয়ে আসছি এখানে। মাসের 4 তারিখে মেয়ের জন্য খাবার আসছে, আম্মুর খাবার। সেগুলো আমি করে রেখেছি। তুমি ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম, তখন টেরই পাইনি। তো এইদিকে বিকেল হয়ে গেছে। তো 3টার দিকে আমি উঠেছি, উঠে তারপর তাড়াতাড়ি করে মেয়েকে খাবার দিয়েছি, দিয়ে তারপর রান্না বান্না শেষ করে তারপর চলে আসলাম ইফতারে। তো আজ আমি রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করিনি। তো ইফতার আমি কি বানিয়েছি আপনাদেরকে একটু বলি। আমি ইফতার বানিয়েছি বুট, তারপর আছে জুস, আর আছে এখানে ওয়াটারমেলন, আর কলা, আর খেজুর, আর আঙ্গুর, বাস এতটুকুই। আর আমি কিচ্ছু করিনি। আর আর রান্না করেছি আমি চিকেন রান্না করেছি, আর ডাল রান্না করেছি, বাস এতটুকুই। তো আজ অনেকদিন পর, রোজার প্রথম থেকে নিয়ে আজ আজকের দিন পর্যন্ত তো আমি একাকি ইফতার করেছি, আপনারা সবাই দেখেছেন। তো আজ আমার সৌভাগ্য হয়েছে পরিবারের সাথে সবার সাথে ইফতারি করা। তো আমি ইফতারিটাকে কিন্তু খুব এনজয় করে খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল আমার। আর তো আমি তো প্রতিদিন একা একা ইফতারি করতাম, আপনারা ওটা দেখেছিলেন আমাকে। এখানে মেয়েটাও খুব দুষ্টুমি করছিল। তো যাই হোক, তো আজ ইফতারের সমস্ত আয়োজন কিন্তু আমার বাবা করেছে। তো আমি একটু কাজের যেহেতু রান্নাতে একটু ব্যস্ত ছিলাম, তো এইসব জোগাড় আমার বাবাই রেডি করে নিয়েছে। তো বলছে আজ আমরা সবাই মিলে একসাথে ইফতারি করবো। আর একটা কারণ আছে, কারণটা হলো আমাদের মধ্যে একটু রাগারাগি হয়েছিল। তো সেই রাগটা ভাঙাতে মনোর বাবা আজ বাড়িতে ইফতারি করছে। তো যাই হোক, ভালোই হয়েছে। তো ইফতারিটা খাচ্ছি। তো আজকে আমি ইফতারটা দিয়ে আমার আজ ভিডিওটা আমি শেষ করবো। তো আমার ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেল যদি নতুন করে ভিজিট করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, টাটা।